যে অডিটোরিয়াম যে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে শহীদ মীর কাসেম আলী, আমাদের আবেগের জায়গা, আমাদের কবি শ্রদ্ধাভাজন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের অসাধারণ একটি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সাল্লাল্লাহু কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আবেগ আমার জড়িত আছে। এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে এবং যেই অডিটোরিয়ামের নামে যে অডিটোরিয়াম যে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে শহীদ মীর কাসেম আলী, আমাদের আবেগের জায়গা, আমাদের কবি শ্রদ্ধাভাজন। বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিহারা মানুষের যারা আশা দেখিয়েছে, যারা স্বপ্ন জুগিয়েছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী ভাই। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের জীবনী পড়েছি, অনেক বেশি আপ্লুত হয়েছি, অনেক বেশি মোটিভেটেড হয়েছে এবং আমরা আমাদের ছোটোবেলা থেকে যখন আলো পেয়েছি সবসময় শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করতাম। ওনার যে চেতনা, ওনার যে আবেগ, ওনার যে দায়িত্বশীলতা, ওনার যে কোনো কাজের প্রতি কনসিস্টেন্সি, মানবতার প্রতি ওনার যে দরদ, সে ধরনের মানুষ হওয়ার চেষ্টা করতাম। এবং মীর কাসেম আলী ভাই সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করে গিয়েছেন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, আব্বার ব্যবসার সুবাদে পার্বত্য চট্টগ্রামে থাকার সুযোগ হয়েছে। তো পার্বত্য চট্টগ্রামে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন খুবই রিমোট এরিয়া। আমরা যখন রাঙ্গামাটির দিকে যাই, কাপ্তাই লেকের ওইখানে, আমরা আগে দেখতে পাইতাম আমাদের উপজাতি যারা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, এই মানুষগুলো ওই অঞ্চলের সামান্য অসুস্থ হলে মারা যেত, ট্রিটমেন্ট পাইতো না। কিন্তু এই শহীদ মীর কাসেম আলী ভাই পার্বত্য চট্টগ্রাম একদম ওই প্রত্যন্ত এলাকায় তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, মেডিকেল করেছেন এবং এখান থেকে ঢাকা থেকে কষ্ট করে আপনাদের মতো ডাক্তার ওখানে গিয়ে এই উপজাতি মানুষদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং ওখানে স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, ওখানকার মানুষের কর্মসংস্থান করার জন্য অসংখ্য তিনি ওইখানে ছোট ছোট উদ্যোগ হাতে নিয়েছেন। এবং সারাটা জীবন আজকে বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই সেই প্রতিষ্ঠানগুলো ওনারা তৈরি করেছেন এবং যুবকদেরকে যেন তারা বুদ্ধিভিত্তিকভাবে যেন ম্যাচিওর হইতে পারে সেই জন্য অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং পুরো মুসলিম উম্মার জন্য অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাই। তো এই ধরনের সমাজের গোল্ডেন মানুষগুলোকে পুরো বিশ্বের পুরো মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ, সেই মানুষদেরকে খুনি হাসিনা গত 16 বছরে তাদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডামূলক অসংখ্য অভিযোগ নিয়ে এসেছিল এবং তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল এবং ফাঁসি দিয়ে শুধু ক্ষান্ত হয়নি। আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম গেস্ট আরমান ভাই, সে আরমান ভাইকে গুম করে রাখা হয় এবং সেই সময়ের কথা চিন্তা করতাম, মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং তার পরিবারের সবচেয়ে প্রিয় সন্তান আরমান ভাইকে গুম করে রাখা হলো। আমরা কিছু করতে পারলাম না। 14 সালে 15 সালে আমার এখনো মনে আছে, আমরা যখন এলাকায় ছিলাম চট্টগ্রামে, আমরা সকাল বিকেল আমরা মিছিল করতাম, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতাম এবং আমাদের স্বপ্ন ছিল আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা এই মানবতার জন্য যারা কাজ করে যাচ্ছে, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হচ্ছে, এই মানুষগুলোকে আমরা মুক্তি করব, প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব। এবং সেই শাহাদাতি তামান্না নিয়ে 13 সালে 14 সালে 15 আমরা দীর্ঘ সময় জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তো এই 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবটা একদিনে হয় না, সেটার একটা কনসিকুয়েন্স আছে। সেই জুলাই বিপ্লবের যে চেতনা, সেই বীজটা বপন করে দিয়েছিল এই শহীদ মীর কাসেম আলী ভাইরা এবং সেই শহীদ মীর কাসেম আলী ভাই
আপনাদের এই প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি শহীদ মীর কাসেম আলী ভাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।